মেয়ে যদি মসজিদে যেতে চায় নিষেধ করা জায়েজ নাই। আপনারা মেলায় যাইতে মেয়েদেরকে নিষেধ করেন না, মসজিদে নিষেধ করেন কেন? আপনারা তো মেলায় যেতে কাউকে নিষেধ করেন না, মসজিদে যেতে মেয়েদেরকে নিষেধ করেন কেন? কাবা শরীফে, মদিনা শরীফে মেয়েদের জন্য জায়গা আছে না নাই? আবার বাইতুল মুকাররমে জায়গা আছে না নাই? ইমাম সাহেবকে পছন্দ না হলে তবে পিছনে নামাজ পড়া হবে কি? হ্যাঁ হবে, হবে। যদি ইমাম সাহেবের ভিতরে কোনো শিরক বেদাত থাকে, এগুলো আস্তে আস্তে তাকে বুঝিয়ে তার থেকে এগুলো পবিত্র করান, তাকে বুঝান যে এটা একটা শিরক আছে, এটা একটা বেদাত আছে, আপনি তাবিজ দেখেন এটা ইসলামে জায়েজ নাই, আপনি এগুলো ছেড়ে দেন। তারপরেও যদি সংশোধন না হয় আস্তে আস্তে চেঞ্জ করে ফেলেন তাকে, কিন্তু নামাজ তার পিছনে বাদ দিবেন না। মসজিদ বা মাদ্রাসার কমিটির সদস্য হিসেবে যে কোনো প্রকার প্রভাব খাটিয়ে নিয়োগ দেয়া যাবে কি? হারাম। এই যে ঘুষ খায়া মাদ্রাসার টিচার নিয়োগ করে, তোদের উপরে আল্লাহ লানত। ঘুষ খায় স্কুলের টিচার নিয়োগ করো, তোদের উপরে আল্লাহ লানত। ঘুষ খাইতে থাক, এটা দিয়ে কোনো ভালো কিছু আসবে না সমাজের জন্য। আমার নাম মোহাম্মদ আল আমিন, গ্রাম। এত কিছু লেখো কি জন্য? আমি ছোট থেকে দেখে আসছি ফজর নামাজের পরে আরো বিভিন্ন স্থানে সম্মিলিত মোনাজাত করে আসতে, কিন্তু এখন কিছু কিছু হুজুর বলছে এটা কোরআন ও হাদিসে পাওয়া যায় না। এ কথাটা কতটুকু সত্য করে বলবেন? কেউ যদি মোনাজাত ব্যতীত ভুল করলে কিভাবে বেদাত হবে দয়া করে বলবেন। মোনাজাতটা হলো, মোনাজাতের শাব্দিক অর্থ হলো কানে কানে কথা বলা। রাসূল অধিকাংশ দোয়া করেছেন সেজদায়, আর কেউ দোয়া চাইলে তার জন্য দোয়া করে দিতেন। হাত তুলে দোয়া করেছেন বৃষ্টির জন্য, হাত তুলে দোয়া করেছেন সূর্য গ্রহণের জন্য। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় কথায় এরকম হাত তুলে দোয়া করতেন না, কেউ দোয়া চাইলে তার জন্য করতেন। আপনি নামাজের 8 জায়গায় দোয়া করবেন। নামাজ হলো দোয়ার হাট, নামাজ দোয়ার কি হাট।